অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। তুমি তো ভালা না ইন্ডিয়াতে থাইকো, তুমি তো ভালা না মোদির কাছে থাইকো। এই বাংলাদেশে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই, শেখ হাসিনা প্রয়োজন নাই। শেখ হাসিনা থেকে যেন আমরা সাবধান থাকি, হুঁশিয়ার থাকি। শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে, এইভাবে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো সরকার এইভাবে দেশ চালায় নাই। শেখ হাসিনাকে একটা চিহ্নিত করে রাখতে চাই, যেন শেখ হাসিনা সম্বন্ধে সবাই যেন সচেতন হয়, সবাই যেন হুঁশিয়ার হয়ে যায়। খারাপ লাগলো যে আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দেওয়া, এটা কিন্তু আসলে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ আবার প্রবেশ করুক। ছাত্রলীগের ঠিকানা বাংলাদেশে হবে না, শেখ হাসিনার বিছানা বাংলাদেশেও হবে না। আজকে এই শহীদতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, এই উপস্থিতিতে আসলে আমি হয়তোবা যদি একদিন পরে বা একদিন আগে আসি, তাহলে এই লোকগুলোকে আমি এই মেসেজটা দিতে পারবো না। তাহলে আজকে হলো সবথেকে উত্তম একটি দিন। আমি 16 ডিসেম্বরে আসি এবং 2025 সালে এই 21শে ফেব্রুয়ারি আমি এইখানে এসেছিলাম। আমার দায়িত্ব হচ্ছে আসলে আমার বিবেকের জায়গা থেকে আমি এটা বলতে পারবো, যেটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, যে শেখ হাসিনা যেভাবে দেশ চালিয়েছে, এইভাবে বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো সরকার এইভাবে দেশ চালায় নাই। তাই আমরা শেখ হাসিনাকে চিনে রাখতে চাই, শেখ হাসিনাকে একটা চিহ্নিত করে রাখতে চাই, যেন শেখ হাসিনা সম্বন্ধে সবাই যেন সচেতন হয়, সবাই যেন হুঁশিয়ার হয়ে যায়। তাই আমি এটা বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের আর প্রয়োজন নাই, শেখ হাসিনা প্রয়োজন নাই। শেখ হাসিনা মনে করতো ভারত যদি শেখ হাসিনার পাশে থাকে, তাহলে বাংলাদেশের রাজত্ব সিংহাসন জনগণ তার। কিন্তু না, বাংলাদেশের মানুষ সে দিনের পর যেভাবে রাতে করেছে, আমাদের যে ঘৃণা সে সৃষ্টি করেছে, এই ঘৃণা থেকে তাকে আমরা এইখান থেকে মেসেজ পৌঁছে দিতে চাই প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে। শুধু তাই না, রাষ্ট্রের দুয়ারে দুয়ারে, রাষ্ট্রের ঘরে ঘরেও যেন এই মেসেজ পৌঁছে যায়, শেখ হাসিনা থেকে যেন আমরা সাবধান থাকি, হুঁশিয়ার থাকি। কারণ বর্তমান সরকার, যদিও আমাদের বর্তমান যিনি সরকার আছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু আগে তার দল বাংলাদেশ শাসন করেছে, রাজত্ব করেছে, কিন্তু সে তো আর সিংহাসনে বসেন নাই। তিনি আমাদের মাঝে দীর্ঘ 17 বছর পর এসেছেন, তিনি আসলে নতুন মুখ। তাই তাকে আমরা অবগত করতে চাই যে শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বাসন প্রত্যাবর্তন এটা যেন তৈরি করতে না পারে। আর যদি ওই যে নির্বাচন 2 দিন পরে আমি একটা জিনিস দেখলাম, খুব খারাপ লাগলো যে আওয়ামী লীগের পার্টি অফিস খুলে দেওয়া, এটা কিন্তু আসলে আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত থেকে আসলে আপনি শিক্ষা নেবেন। আর বিএনপিকে আমরা বলবো যে বিএনপি যারা আছে হেভিওয়েট, যারা প্রার্থী রয়েছেন, যারা উইন হয়েছেন এই 13দশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা যদি মনে করেন আমাদের সাথে আমাদের সাথে আওয়ামী লীগের একটা খেলা হবে, একটা বোঝাপড়া আছে, তাহলে আপনি কিন্তু ভুল করবেন। কারণ আওয়ামী লীগ এমন একটা দল যারা আসলে বাংলাদেশে কিন্তু তাদের এখনো জনসমর্থন 28 থেকে 32% এবং প্রশাসনিক দপ্তরে কিন্তু তাদের 38 থেকে 40%। শুধু তাই না, বহির্বিশ্বে তাদের কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে এবং ভারতের বিষয়ে কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি আছে। কারণ ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ আবার প্রবেশ করুক। তাই এইখান থেকে আমি বর্তমান সরকারকে বলবো এবং বর্তমানে যারা বিরোধী দলীয় যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার সরকার এবং বিরোধী দল এবং সরকার, আপনারা উভয়ের সাথে সমন্বয় করে, দেশের মানুষের সাথে সমন্বয় করে আপনি দেশ চালাবেন এবং বাংলাদেশে যেন সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো যেন না হয়, এইগুলোর প্রতি খেয়াল রাখবেন। বাংলাদেশে যে যানজটটা, ঢাকা শহর যে যানজট, এই যানজট নিরসনে আপনারা বিশেষ একটা পদক্ষেপ নেবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।